আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তিনি এই পবিত্র রমজান মাসে মসজিদের মধ্যে তাশরিফ নিলেন। নবী আমার মসজিদের মধ্যে তাশরিফ নেওয়ার পরে মিম্বারের উপরে পা রাখলেন, নবীজি বললেন আমিন। আবার আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবার যখন দ্বিতীয়বার মিম্বারের উপরে পা রাখলেন, নবীজি বললেন আমিন। আবার তৃতীয়বার যখন নবীজি মিম্বারের উপরে পা রাখলেন, নবীজি বললেন আমিন। একজন সাহাবী আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দে বলে, ও নবীজি, ইতিপূর্বে আপনি তো কোনোদিন এরকম বলেননি, এমনটি করেননি। আপনি যখন মসজিদে আসছেন মিম্বারের উপরে পা রেখে আপনি তো কখনো আমিন বলেন নাই, তবে আজকে আমিন বলার কারণটা কি? আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আমি নবীজি যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম, মসজিদে ঢোকার পরে আমি যখন পা মুবারক মিম্বারের উপরে রাখলাম, জিবরাইল এসে বলে, ও নবীজি, যে ব্যক্তি পবিত্র রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বলেছি আমিন। আমার আপনার নবী, মার নবী রহমাতুল লিল আলামিন ডাক দে বলে, আমার সাহাবীরা রে, আমি যখন দ্বিতীয়বার মিম্বারের উপরে পা রাখলাম, জিবরাইল ডাক দে বলে, ও নবীজি, যে ব্যক্তি তার মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বললাম আমিন। তৃতীয়বার আমি যখন আমিন বললাম, এই তৃতীয়বার আমিন বলার কারণ হলো জিবরাইল আমাকে ডাক দে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে যে ব্যক্তি আপনার উপরে দরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বলেছি আমিন। কয়টা দোয়া বলেন? কয়টা দোয়া? তিনটা দোয়া। নবীজি মসজিদে তাশরিফ নিলেন, মিম্বারের উপরে পা রাখলেন, আমিন বললেন, আবার পা রাখলেন, আমিন বললেন, আবার পা রাখলেন, আমিন বললেন। একজন সাহাবী আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনি তো মসজিদে প্রবেশ করে এমনটি করেননি, এমনটি করার কারণ কি জানতে পারি? আল্লাহর নবীজি বললেন, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। জিবরাইল আসছিল, আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি পবিত্র রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমার নবীজি বলেছেন আমিন। দোয়া করছেন কি? জিবরাইল। জিবরাইল আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছেন, আল্লাহ নবীজির কাছে পাঠাইছেন। জিবরাইল দোয়া করছেন, আমার নবী আমিন বলছেন। জিবরাইল আমিন দোয়া করছেন, আমার নবী আমিন বলেছেন। আমার নবী যদি কোনো কিছু দোয়া করেন, সেই দোয়া কবুল করেন কে? জোরে বলেন কে? 100% কবুল করেন কে? এই জন্য যারা এখনো রমজান মাস আমরা পেয়েছি, রমজানের কদর এখনো যারা বুঝি নাই, রমজান মাসে এখনো যারা আমরা তালবাহানা শুরু করছি, ছেড়ে দেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল
كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصوم لي أنا أجزى به. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ সেই মহান তাবারক তাআলার জন্য, যেই মহান তাবারক তাআলা আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে বিগত সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে তার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই খুশি না বেজার? কম না বেশি? প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই নেতার প্রতি, সেই রাসূলের প্রতি, যেই নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বিগত সপ্তাহে যে বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করতেছিলাম, আংশিক আলোচনা আমরা শ্রবণ করেছিলাম। সময় সংকীর্ণ হওয়ার কারণে আলোচনাটি আমরা শেষ করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে, এই জন্য আপাতত ওই বিষয় আলোচনা আজকে করব না। রমজানুল মুবারকের পরে আল্লাহ তাআলা যদি হায়াতে তৈয়বা দেন এবং যদি আল্লাহ তৌফিক দান করেন, বাকি আলোচনাটুকু আমরা ঈদের পরে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন। সকলে বলে আমিন। কোরআনুল কারিমার ভিতর থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা সকলে অবগত আছি এটা কোন মাস? আওয়াজ দেন, কোন মাস? রমজানুল মুবারক মাস, পবিত্র মাহে রমজান। রমজানের গুরুত্ব, রমজানের ফজিলত এই সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি কি জানি না? জানি কি জানি না? তারপরেও মুসলমান হয়ে যেই বাংলাদেশে প্রায় 80% মুসলমান, সেই মুসলমানের দেশে মুসলমানের সন্তান হয়ে ওপেনলি এখনো রাস্তায় ধূমপান করে এবং চায়ের দোকানে, খাবারের দোকানে পর্দা টানিয়ে খানা খায়। কথা কন ঠিক কিনা? জোরে বলেন। যারা খানা খায় এরা কি অন্য ধর্মের লোক?
অন্য ধর্মের না, মুসলমানই। তাহলে এখন আপনি অঙ্কটা মেলান, এরা কোন ধর্মের মুসলমান এবং কেমন মুসলমান। রোজা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার বিশ্বাসেরা, যারা আমাকে বিশ্বাস করেছো আমি তাদেরকে বলতেছি। আল্লাহ কাদেরকে বললেন? যারা আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহ তাদেরকে নসিহত করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। আল্লাহু আকবার বলেন। রোজা কি করছেন? ফরজ করেছেন। কেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলে ঈমানদারেরা তোমরা ভয় পেও না। আল্লাহ পাক ঈমানদারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য। দেখবেন আমরা কেউ কোনো যদি কঠিন থেকে কঠিন কাজের মধ্যে যাই, আমাদের বাহবা দেয়, আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলে, বাবা টেনশন করো না, এ কাজ আমরাও করেছি, তোমার বাপদাদাও করেছে, ভয়ের কোনো কারণ নাই। বিশেষ করে যারা বাংলাদেশ থেকে বহির্গত দেশে যায় চাকরির জন্য, আবার যারা এই যে আপনার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এদের তো অনেক পরিশ্রম, তখন আমরা সান্ত্বনা দেই, ধৈর্য ধরে থাকবে, ভয় নেই, টেনশন নেই, বলি কি বলি না? তো আল্লাহ বলতেছেন ঈমানদারদেরকে তোমরা ভয় পেও না, তোমরা মনে করো না এই রোজা আমি তোমাদের উপরেই শুধু ফরজ করেছি, না কামা কুতিবা আলাল্লাযীনা, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যত নবী পৃথিবীতে এসেছিল প্রত্যেকটি নবীর উম্মতের উপরে এই রোজা আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। মুসা বলেন, ঈসা বলেন, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে আল্লাহ রোজা কি করছেন? ফরজ করেছিলেন। এই জন্য আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীর উপরে যেরকম ফরজ ছিল আমি তোমাদের উপরেও ফরজ করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে এই রোজার মাধ্যমে আমি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারেন। আল্লাহু আকবার বলেন। রোজার মাধ্যমে কি করা যায় বলেন? আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়, আল্লাহর ভালোবাসা পয়দা করা যায় একমাত্র রোজার মাধ্যমে। যেই রোজাটা হলো মানুষের অন্তরের সাথে সম্পর্ক, দিলের সাথে সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? বলবেন কেমন হুজুর? এখন যদি আমি এখানে নামাজ পড়তে এসেছি, রাস্তায় যত মানুষ আমাকে দেখেছেন, প্রতিটি মানুষ ধারণা করেছেন হুজুর কোথায় না কোথায় নামাজ পড়ানোর জন্য যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আপনারা যখন বাড়ি থেকে আসছেন, রাস্তায় যারা যত মানুষ দেখছেন সবাই ধারণা করছে যে জুমার নামাজ আদায়ের জন্য যাচ্ছে। যখন এখানে এসে নামাজে দাঁড়াবো, মানুষ আমাকে দেখে বলবে নামাজ পড়তেছে। এই যে একটা ইবাদত, এটা দেখা গেল কি গেল না? গেল। আবার যখন আমার উপরে যখন হজ ফরজ হবে, যখন আমি হজ করতে যাব, অনেক এলাকায় দেখা যায় হজে যাওয়ার আগে বাড়িতে গরু মেরে খাসি জবাই করে এলাকার লোকজনদেরকে ডাক দিয়ে নিয়ে এসে তাদের কাছ থেকে দোয়া নেয়। এরকম আছে না নাই? কোথায় যাবে? অমুক ব্যক্তি অমুক দিনে হজে যাবে। তাহলে এলাকার মানুষ জানলো কি জানলো না? কথা বলেন, আলোচনাগুলো বুঝবেন। আবার যদি আমার উপরে কুরবানি যদি ফরজ হয়, বাজারে গিয়ে আমার সাধ্য অনুযায়ী যে পশুকে ক্রয় করে নিয়ে আসি, কুরবানি করব, এলাকার লোকজন জানবে, আমার আত্মীয় স্বজন জানবে যে অমুক ব্যক্তি কুরবানি করতেছে নিবার। কথা কোন ঠিক কিনা? দেখা যাবে কি যাবে না? আবার যদি আমার উপরে জাকাত ফরজ হয়, যখন আমি জাকাত দেব, শাড়ি দেই, লুঙ্গি দেই, যা দেই, এলাকার লোকজন জানবে যে অমুক ব্যক্তি এবার জাকাত দিবে। তাহলে নামাজ পড়ব, দেখা যাবে। হজ করতে যাব, মানুষ দেখবে, শুনবে। কুরবানি করব, মানুষ দেখবে। কিন্তু রোজা, আমি যে রোজা আছি, এখন নাই পবিত্র মাহে রমজান মাস, আমি যে রোজা আছি, মানুষকে বুঝবে এই ব্যক্তি রোজা আছে? বলবে? যদি আমি বলি তাহলে মানুষ বিশ্বাস করবে। এটা হলো অন্তরের বিষয়, তাকওয়ার বিষয়, মানুষ কখনো বুঝতে পারে না। এই জন্য আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি আনা উজজা বিহি আজজা বিহি, দুটাই পড়া যায়। আল্লাহ বলতেছেন রোজা হলো আমার জন্য,
আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলাই দান করব। আল্লাহু আকবার বলেন। রোজা কার জন্য? জোরে বলেন, কার জন্য? রোজা হলো আল্লাহর জন্য, এবং আল্লাহ বলতেছেন রোজা যেহেতু আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যেই উপহারটা নিজ হাতে দিবেন তার বান্দাদেরকে, সেই উপহারের মান কেমন হবে কল্পনা করেন। প্রধানমন্ত্রী যদি এখন বর্তমান যিনি বাংলাদেশের দায়িত্বে আছেন ডক্টর ইউনূস, ওরা যদি আমাকে একটা উপহার আমাকে ডেকে নিয়ে যায় দেয়, তাহলে আমি কেমন ফিল করব বলেন? ওনার পক্ষ থেকে আমাকে যদি সম্মানী দেওয়া হয়, আর অথবা ওনার পক্ষ যদি কাউকে পাঠায় আমাকে দেয়, সেইটাই দামি নাকি ওনার নিজ হাতে আমাকে নিয়ে অথবা আমার কাছে এসে আমাকে যদি কোনো উপহার দেয় সেটা দামি? সেটাই কিন্তু দামি। ওনা যখন আসবে অথবা ওনার কাছে আমাকে ডেকে নিবে, ওনার হাত দিয়ে যখন আমাকে কোনো গিফট করবে, ওইটাই হচ্ছে দামি। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ বলতেছে বান্দা এই রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলাই আমার বান্দা বান্দীদেরকে দেব। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই রমজানুল মুবারকের ব্যাপারে যে ঘোষণা করেছেন, রোজা কত দামি, রোজার মাসে কত ফজিলত, বিশ্বনবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়া বলে, আমার সাহাবীরা, অন্য মাসে যদি তোমরা একটা ফরজ ইবাদত করলে যে সব, পবিত্র মাহে রমজান মাসে যদি একটা নফল ইবাদত করো, ওই নফল ইবাদতের সব আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমতুল্য সব দান করে দেন। এ বন্ধুরা, আবার একটা ফরজ যদি এই মাহে রমজান মাসে আপনি আদায় করতে পারেন, অন্য মাসে যদি আপনি ৭০টা ফরজ ইবাদত করলে যে সওয়াব, পবিত্র মাহে রমজান মাসে যদি আপনি একটা ফরজ ইবাদত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০টা ফরজ ইবাদত করলে যে সওয়াব, একটা ফরজ ইবাদত করলে আপনার আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। তবে খুবই দুঃখের বিষয়, মুসলমানের সন্তান হওয়ার পরে ওপেনলি যারা চায়ের দোকানে বসে চা পান করে, আবার অনেকে ওপেনলি বিড়ি খায়, এদের মতো বদমাহিস, এদের মতো শয়তান আর এই পৃথিবীতে কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, দুইজন মহিলা রাস্তার মধ্যে ওপেনলি ধূমপান করতেছেন। একজন উপদেষ্টা তাদেরকে বাধা প্রদান করার কারণে আরও অন্য মহিলাদেরকে নিয়ে এসে রাস্তার মধ্যে মিছিল মিটিং করতেছে, আর বলতেছেন যেই ব্যক্তি আমাদেরকে বাধা প্রদান করেছেন ওই ব্যক্তি থেকে চাকরি বরখাস্ত করা হোক। বলেন তো দেখি, মুসলমানদের দেশে ওই লোকটা ভালো কাজ করেছে না খারাপ কাজ করছে? কথা কয় না কে? ওপেনলি রাস্তার মধ্যে পবিত্র মাহে রমজান মাসে ধূমপান করতেছেন, তাও মেয়ে মানুষ। কোথায় বসবাস করেন? মেয়ে মানুষ ধূমপান করতেছেন, বাবার বয়সে বাধা দেওয়ার কারণে আবার তার নামে মিছিল করা হচ্ছে। অথচ আল্লাহর আইন, আল্লাহ যেটা ফরজ করেছেন, অনেক সোনামণি আছে আপনারা রোজা রাখেন না। আল্লাহর বিধান, রোজা না রাখার যে কত বড় শাস্তি, একটা হাদিস আপনাদেরকে আমি শোনাবো। কত ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। যে বিষয়ের যত মর্যাদা, ওই বিষয়ের তত কঠিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেমন বললেন যে রোজার প্রতিদান আমি নিজে দেব, আবার আল্লাহ ওই সমস্ত নাফরমানদেরকে নিজে শাস্তি প্রদান করবেন।
কঠোরভাবে। এজন্য এখনো যারা রোজা রাখেন না, আল্লাহ রাসূল বলেছেন, তার একজন সাহাবী হাদিসটা বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসুস্থতা ছাড়া, ওজর ছাড়া কোনো কারণে একটা রোজা কি দিয়েছেন, কাজা করেছেন, ছেড়ে দিয়েছেন, একটা রোজা রাখতে পারলো না, এমনিতেই কোনো কিছু হয় না, এমনিতে রোজা রাখে নাই, ওই ব্যক্তি যদি লাগাতার 1 বছরও নয়, হাদিসের মধ্যে আসছে, ওই ব্যক্তি যতদিন জীবিত থাকবে সারা জীবন যদি রোজা রাখে, তারপরে ওই একটা রোজার ঘাটতি পূরণ হবে না। আল্লাহু আকবার বলে। কত বড় গুরুত্বপূর্ণ কথা। একটা রোজার পরিবর্তে এমনিতে যদি কেউ ইচ্ছাকৃতভাবে পবিত্র মাহে রমজানের রোজাকে না রাখে, একটা রোজার পরিবর্তে বা তাকে 60টা রোজা রাখতে হবে। তারপরেও 60টা রাখার পরেও আল্লাহ রাসূল বলেন, সে যদি সারা জীবন রোজা রাখে তারপরেও ওই ঘাটতি পূরণ হবে না। দেখবেন আমরা যখন একটা কাজ করি, কাজ করার পরে যদি ভুল হয়, ওই কাজটা যখন ওখান থেকে ভেঙে আবার নতুন করা হয়, প্রথম যেভাবে করেছি সেরকম কি হবে? বলেন হবে? হয় না। আমার হাতই যদি ভেঙে যায়, অনেক চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে যদি হাতকে জোরানো লাগানো হয়, আগে যেরকম শক্তি পেতাম ওরকম শক্তি পাবো না। যদিও শক্তি পায়, ভয়ে ভয়ে ডাক্তার বলে দিবেন যে আপনি চেপে চলবেন, ভারী কোনো কাজ করতে পারবেন না। তো এই জন্য কোনো কারণ ব্যতীত ছাড়া, অসুস্থতা ছাড়া রোজা ভাঙা যাবে না। অনেক মর্যাদা এই রোজার, অনেক মর্যাদা, অনেক ফজিলত। আল্লাহ এই রমজান মাস এমনি এমনি আমাদেরকে দেয় নাই। আল্লাহ বললেন, বান্দারে আমি তো তোমাকে 11টা মাস খাওয়ার অনুমতি দিলাম, তুমি যত খেতে পারো হালাল খাবার খাও। রমজান মাসে তুলনামূলক কিন্তু অন্যান্য মাসের চাইতে আমরা বেশি খাবার খাই, কথা কোন ঠিক কিনা? শুধু দুপুরে খাওয়া হয় না, তাছাড়া তুলনামূলক আমরা বেশি খাবার খাই। আল্লাহ বলে, বান্দারে অন্যান্য মাসে তুমি যে খাবারগুলো খেয়েছো ওই খাবারের হিসাব পাই করে তোমাকে দিতে হবে, কিন্তু পবিত্র রমজান মাসে হালাল খাবার তুমি যত খেতে পারো খাও, এই খাবারের কোনো আমার কাছে হিসাব নাই। কিন্তু হারাম নয়, হালাল হতে হবে খাবার। আবার বান্দা যখন সারা দিন রোজা রেখে একেবারে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্তমী হওয়া পর্যন্ত অপেক্ষা করে, ইফতারের 10 মিনিট 15 মিনিট সময় আছে, খালি ঘড়ি দেখে আর কয় মিনিট আছে, এরকম হয় কি হয় না? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে, ডাক, এই বনে আদমকে সৃষ্টি করার জন্য তোমরা নিষেধ করেছিলে, আমার বান্দার ইচ্ছা শক্তি আছে, ফেরেশতাদের ইচ্ছা শক্তি নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বই অতরত আছে, কমও করতে পারে না, বেশিও করতে পারে না, এই শক্তি ফেরেশতাদের নাই। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন, এই জন্য আমরা ভালোও করতে পারি, মন্দও করতে পারি, ঠিক কিনা? আল্লাহ বলে, দেখো তোমরা আমার বান্দাদেরকে সৃষ্টি করার জন্য বাধা প্রদান করেছিলে, নিষেধ করেছিলে, আজ আমার বান্দারা আমাকে কত ভয় করে। খাবার তাদের সামনে আছে, নির্দিষ্ট সময় পর্যন্ত, আমি আল্লাহ তাআলা যে সময়টা বেঁধে দিয়েছি সেই সময় আসার আগ পর্যন্ত তাদের সামনে হাজার রকমের খাবার থাকার সত্ত্বেও আমি আল্লাহ তাআলার ভয়ে তারা খাবার খায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানেন, সব কিছু দেখেন, তারপরেও ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে, বান্দা, আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায় বলো? আল্লাহ কিচ্ছু চায় না, তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে চায়, তাদের মা বাবার কবরের আযাব মাফ করতে চায়। আল্লাহ বলে, ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, তার মা বাবার কবরকেও মাফ করে দাও। আল্লাহু আকবার। রমজান মাসের কত দামি, কত মর্যাদা। যখন রমজান মাস আগমন করে, আগমন করার উপলক্ষেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, যেই সমস্ত কবরবাসীর কবরের মধ্যে আযাব আছে 1 মাসের জন্য কবরের আযাবকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে কত বড় দামি মাস, কত বড় দামি মাস। কবরের আযাব পর্যন্ত কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে
রোজা আমাদেরকে রাখতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কত সময় পর্যন্ত? সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমে যাওয়া পর্যন্ত খানা পিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। এটার নাম হলো রোজা। রোজা হলো ফার্সি শব্দ। রোজা কি শব্দ? ফার্সি শব্দ। আর সিয়াম হলো আরবি শব্দ। বাংলা হলো আত্মশুদ্ধি। কি করা? আত্মশুদ্ধি করা। এটা হলো তাকওয়া অবলম্বন করা। এই জন্য আমার বাজানরা, আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, এই রমজান মাসের এত দামি, এত মর্যাদা, অন্যান্য মাসে যদি একটা না অন্যান্য মাসে যদি ফরজ ইবাদত করলে যে সব, এই রমজান মাসে নফল ইবাদত করলে আল্লাহ সেই সব দান করে। সুবহানাল্লাহ বলেন। অন্য মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করলে যেই সব, এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে ৭০টা ফরজের ইবাদতের সব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তিনি এই পবিত্র রমজান মাসে মসজিদের মধ্যে তাশরিফ নিলেন। নবী আমার মসজিদের মধ্যে তাশরিফ নেওয়ার পরে মিম্বারের উপরে পা রাখলেন। নবীজি বললেন আমিন। আবার আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবার যখন দ্বিতীয়বার মিম্বারের উপরে পা রাখলেন, নবীজি বললেন আমিন। আবার তৃতীয়বার যখন নবীজি মিম্বারের উপরে পা রাখলেন, নবীজি বললেন আমিন। একজন সাহাবী আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দে বলে, ও নবীজি, ইতিপূর্বে আপনি তো কোনোদিন এরকম বলেননি, এমনটি করেননি। আপনি যখন মসজিদে আসছেন মিম্বারের উপরে পা রেখে আপনি তো কখনো আমিন বলেন নাই, তবে আজকে আমিন বলার কারণটা কি? আমার বন্ধুরা রে, আমার আপনার নবী, মার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আমি নবীজি যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম, মসজিদে ঢোকার পরে আমি যখন পা মুবারক মিম্বারের উপরে রাখলাম, জিবরাইল এসে বলে, ও নবীজি, যে ব্যক্তি পবিত্র রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বলেছি আমিন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দে বলে, আমার সাহাবীরা রে, আমি যখন দ্বিতীয়বার মিম্বারের উপরে পা রাখলাম, জিবরাইল ডাক দে বলে, ও নবীজি, যে ব্যক্তি তার মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বললাম আমিন। তৃতীয়বার আমি যখন আমিন বললাম, এই তৃতীয়বার আমিন বলার কারণ হলো জিবরাইল আমাকে ডাক দে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শোনার পরেও যে ব্যক্তি আপনার উপরে দরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বলেছি আমিন। কয়টা দোয়া বলেন? কয়টা দোয়া? 3টা দোয়া। নবীজি মসজিদে তাশরিফ নিলেন, মিম্বারের উপরে পা রাখলেন, আমিন বললেন, আবার পা রাখলেন, আমিন বললেন, আবার পা রাখলেন, আমিন বললেন। একজন সাহাবী আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনি তো মসজিদে প্রবেশ করে এমনটি করেননি, এমনটি করার কারণ কি জানতে পারি? আল্লাহর নবীজি বললেন, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। জিবরাইল আসছিল, আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি পবিত্র রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমার নবীজি বলেছেন আমিন। দোয়া করছেন কি? জিবরাইল। জিবরাইল আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছেন, আল্লাহ নবীজির কাছে পাঠাইছেন। জিবরাইল দোয়া করছেন, আমার নবী আমিন বলছেন। জিবরাইল আমিন দোয়া করছেন, আমার নবী আমিন বলেছেন। আমার নবী যদি কোনো কিছু দোয়া করেন, সেই দোয়া কবুল করেন কে? জোরে বলেন কে? 100% কবুল করেন কে?
এই জন্য যারা এখনো রমজান মাস আমরা পেয়েছি, রমজানের কদর এখনো যারা বুঝি নাই, রমজান মাসে এখনো যারা আমরা তালবাহানা শুরু করছি, ছেড়ে দেন। এখনো রহমত দেখেন, আল্লাহর নবীজি কি সুন্দর করে ভাগ করে দিয়েছেন, রহমত, নাজাত, মাগফিরাত, তিনটা স্তর করে দিয়েছেন। যে আল্লাহর কত বড় রহমত, কত বড় দয়া। অনেকেরই বলে যে হুজুর এত গ্যাসের কারণে কিছুই খেতে পারি না। রমজান মাসে দেখবেন কম বেশি সবাই আমরা ইফতারিতে এই বিভিন্ন রকমের খানা খাই। খানা খাওয়ার পরেও কেউ কি বলছে হুজুর আমার গ্যাস হয়? কথা বলেন হয়? হয় না। যত খাবার আপনি খেতে পারেন আপনার উপরে রহমত দিবেন কে? জোরা বলেন কে? এই জন্য রহমত, আল্লাহর কত বড় রহমত চিন্তা করে দেখেন। প্রত্যেকটা ক্ষেত্রেই অন্য মাসে মানুষদের যেই পরিমাণ ইনকাম হয় তার চাইতে বেশি রমজান মাসে ইনকাম কম হয় না বেশি হয়? কথা বলেন, কম হয় না বেশি হয়? যে যাই করি আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। তবে যারা সুদের সাথে জড়িত আছে, যারা অন্যায়ের সাথে জড়িত আছে, তারা মনে করবে যে আমরা এত টাকা ইনকাম করেছি, কিন্তু দেখবে হিসাব করে বাটি চালানি বাঁচতেছে না। হারামের মধ্যে বরকত নাই, হালালের মধ্যে বরকত আছেন। কতক্ষণ ঠিক কিনা? হারামের মধ্যে বরকত নাই, হালালের মধ্যে বরকত দেয় কে? কিন্তু যারা হারামখোর, শয়তান তাদেরকে দেখায়, দেখ কত টাকা, 3 টাকার মাল বেচছিস 9 টাকা, 6 টাকায় লাভ, 6 টাকায় লাভ। তো চিন্তা করে 6 টাকা যখন লাভ হয়েছে, 3 টাকার মালে 6 টাকা মাল একটু বেশি করে নিয়ে আসি, সব টাকা দিয়ে নিয়ে আসে, পরে ওই মাল আর চলে না। পরে ওই এমন লসে বিক্রি করে, দেখা যায় যে চালানেতে আরো 3 টাকা নামে গেছে। এরকম হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? যারা ব্যবসায়িক আছে তারা একটু ভালো বুঝবেন। এই জন্য হালালের মধ্যে বরকত দেয় কে? আল্লাহ। আর হারামের মধ্যে বরকত পাওয়া যাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, পবিত্র রমজান মাসের মর্যাদা বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন যে আমি শুয়ে আছি, ঘুমন্ত অবস্থায় আছি, 2 জন ব্যক্তি আমার কাছে আসলেন। কয়জন ব্যক্তি? 2 জন ব্যক্তি। আমরা যারা রোজা রাখি না আর যারা এই পর্দা আড়াল করে, কি সুন্দর পর্দা রে, লজ্জাও করে না মুসলমানের সন্তান হয়ে, তাদেরকে হাদিসটা শোনা দিবেন। আল্লাহ রাসূল বলেন যে আমি শুয়ে আছি, স্বপ্নে দেখি 2 জন ব্যক্তি আমার কাছে আসলেন। কয়জন ব্যক্তি? জোরে বলেন, কয়জন ব্যক্তি? 2 জন ব্যক্তি। আমার মুসলমান ভাইয়েরা রে, মুরব্বি কিরাম বাবাজিরা, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তিনি একবার সাহাবাই কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি নবীজি ঘুমিয়ে আছি, ঘুমের ভিতরে দেখি 2 জন ব্যক্তি আমার কাছে আসলো। আমার কাছে এসে আমার মাথার কাছে বসার পরে আমি নবীজিকে ঘুম থেকে উঠালেন। ঘুম থেকে উঠানোর পরে ওই 2 জন ব্যক্তি আমার 2 হাত এরকম ভাবে ধরে আমাকে মরুভূমির দিকে নিয়ে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখি বিশাল বড় একটা পাহাড়। বলেন কি পাহাড়? আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ওই পাহাড়ের নিকটে যাওয়ার পরে ওই 2 জন ব্যক্তি আমাকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি এই পাহাড়ের উপরে ওঠেন। কাকে বলতেছেন? নবীজিকে বলতেছেন। আমার আপনার নবী, মার নবী রহমাতুল লিল আলামিন ওই 2 জন ব্যক্তিকে ডাক দিয়ে বলে, আমি তো এই পাহাড়ের উপরে উঠতে পারবো না, এই সমতল জমিন থেকে এত বড় পাহাড়ের উপরে আমি কিভাবে উঠবো? ওই 2 জন ডাক দিয়ে বলে, ও নবীজি আপনি আমাদের সাহায্যে এই পাহাড়ের উপরে উঠবেন, আপনি চেষ্টা করেন, আমরা আপনাকে ধরতেছি। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে বলেন,
বলেন, ও আমার সাহাবীরা, আমি নবীজি ওই দুইজন ব্যক্তির সাথে পাহাড়ের উপরে উঠলাম। উঠতে উঠতে পাহাড়ের যখন মাঝ বরাবর চলে গেলাম, যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি আমার কানের মধ্যে আওয়াজ আসে শুধু কান্নার আর কান্নার। আমার বন্ধুরা রে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই দুইজন ফেরেশতাকে ডাক দে বলে, ভাই এই শব্দ কিসের, কিসের এত কান্নার আওয়াজ আসে? ওই দুইজন ডাক দে বলে, ও নবীজি, এটা হলো জাহান্নামের কান্নার আওয়াজ। আমার বন্ধুরা রে, আমার নবী বলেন, আমি আরো পাহাড়ের চূড়ার উপরে উঠতে লাগলাম। উঠতে উঠতে একবারে পাহাড়ের উপরে উঠলাম। ওঠার পরে দেখি কিছু মানুষদেরকে পা শিকল দিয়ে বেঁধে মাথাটা জমিনের দিকে দিয়ে দুইটা পা উপরের দিকে দিয়ে এরকম ভাবে শোয়া রাখছেন। আমার বন্ধুরা রে, বড় বড় দানব আকৃতির মানুষ, বড় বিশাল বড় একটা করাত নিয়ে ওই ব্যক্তিদের শরীরটাকে দুটুকরো করতেছেন। এই যে শরীরটাকে দুটুকরো করে একেবারে গালের চওয়ালগুলো আলাদা করতেছেন। আমার আপনার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, এত কান্নার আওয়াজ, এত বিকটতম আওয়াজ, এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনত গো, দুনিয়ার যদি কোনো পশু পাখি শুনত। আবার নবী ডাক দিয়ে বলে, খুদার কসম করে বলি, ও আমার সাহাবীরা, এই ব্যক্তিদের কান্নার আওয়াজ যদি আর আর্তনাদগুলি যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, ওই ব্যক্তি জীবনে আর কোনো দিন সংসার করতো না। এত জোরে তারা কান্না করতেছেন, আর কান্নার ভিতরে এত ভয়ঙ্কর কান্না। আমার নবী ওই দুইজন ফেরেশতাকে ডাকতে বলল, এরা কারা? আমার নবীকে ডাকতে বলে, ও নবীজি, এরা হলো দুনিয়ার ওই সমস্ত পাপী ব্যক্তি। এরা কিন্তু ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, খ্রিস্টানও ছিল না। এরা হলো মুসলমান, যারা রমজান মাস পাওয়ার পরেও ঠাট্টা করে, আবার রোজা রাখার পরে ইফতার আসার পূর্বে যারা রোজাকে নষ্ট করেছে, যারা রোজা রাখে নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত নাফরমানদের জন্য এই শাস্তি রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন তো দেখি, শাস্তিটার আযাব শক্ত না সহজ? কথা কন। আল্লাহ যেরকম বান্দাদেরকে পুরস্কার দেওয়ার ঘোষণা করছেন, আবার শাস্তি ওই রকম হবে। এই জন্য মা বোনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, এখনো যারা রোজা ছেড়ে দিয়েছেন আল্লাহর কাছে তওবা করেন, রোজাটা রাখবেন। আর যারা দিনের বেলায় পর্দাটা নাইয়া খাবারগুলো খায়, অনেক কথাগুলো আছে, সময় কিন্তু সংকীর্ণ। আমার নবীজি ডাক দে বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, জেনে নাও, ওই ব্যক্তি মনে করবে আমি পোলাও খাচ্ছি, গোশত খাচ্ছি, ভালো ভালো দামি দামি খাবার খাচ্ছি। না না না, ওই ব্যক্তি ভালো খাবার খায় না, পেশাব পায়খানা মলমূত্র পচা খাবারগুলো ওই ব্যক্তি খায়। ঘোষণা কার? আমার বন্ধুরা রে, মৃত্যুর পরে তাদেরকে এমন খাবার দেওয়া হবে, এই খাবারও কিন্তু দেওয়া হবে না। আমার আল্লাহ ওই সমস্ত পাপীদেরকে জাহান্নামের মধ্যে রাখবেন 1000 বছর ধরে। ইয়া মালিক, ইয়া মালিক বলে ডাকতে থাকবে। 1000 বছর ডাকার পরে আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা রে, এই বান্দা আমারে ডাকে কেন, এই পাপিষ্ট আমারে ডাকে কেন? ডাক দিয়ে বলবে, মালিক কি জানো আপনার কাছে বলবে? আল্লাহ ডাক দিয়ে বলবে, আরে পাপী কি বলিস? বলবে, মালিক আজ 1000 বছর হলো পানি পাই না, খাবার খাই না, খাবারের যন্ত্রণায় নারী বুড়ি সব কিছু শুকিয়ে
গিয়েছে, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন এই সমস্ত পাপীদের জন্য এমন খাবার আল্লাহ নিযুক্ত করেছেন। আল্লাহ বলবে রক্তপুজ মাখানো খাবারগুলো তাদেরকে প্রদান করো, তাদের এই খাবারগুলো দেয়া হবে। এই খাবার যখনই শুধুমাত্র পেটের ভিতরে দিবে, পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে সমস্ত নারী বুড়ি যা আছে সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এত ভয়ঙ্কর খাবার তাদেরকে দেওয়া হবে। আমার বন্ধুরা রে, আমার নবীজি সাহাবাই কিরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা রে, ওই খাবারের মধ্যে এত দুর্গন্ধ, ওই খাবার যদি দুনিয়ায় একটু নিক্ষেপ করা হতো, ওই দুর্গন্ধতে পৃথিবীর জমিনে কোনো পশু পাখি মানুষ বসবাস করতে পারতো না। এত দুর্গন্ধযুক্ত তাদেরকে খাবার দেওয়া হবে। এজন্য বাপজানেরা, মুরব্বী কিরাম, বাবাজিরা, আল্লাহ পাক ভালোবেসে মোহাব্বত করে বান্দার জীবনের গুনাহ মার্জন করার জন্য একটি মাস সিয়াম সাধনা দিলেন। এখনো আমরা যারা ভুল করেছি যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, মাফ করবেন কে? জোরে বলেন কে? আসুন যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে